সিমিলারিটিস পাবো। সরলের ক্ষেত্রে কিন্তু সিমিলারিটিস খোঁজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে পেয়ে গেলাম। আমাদের কিন্তু কোয়েশ্চেন দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কি করতে হতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেনেই কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে থাকে। কোয়েশ্চেনে দেখার পরে আমরা প্রথমে ভাববো যে কি করা যায়, এটাকে কি যোগ করে দেব, কিন্তু যদি যোগ করে দিই তো আবার এখানেও গুণ মাইনাস সব করতে গিয়ে তো অনেক উল্টোপাল্টা অঙ্ক হয়ে যাবে, তাই না? কিন্তু এই ধরনের সরলগুলোতে না কোথাও না কোথাও কিছু না কিছু একটা ম্যাজিক লুকিয়ে থাকে। কি ম্যাজিক? দেখো এখানে 0.5 আছে, আমরা দেখতে পাচ্ছি ওপরেও এই একটা নাম্বার আছে যেটা কিন্তু 5 রিলেটেডই। কেমন করে 5 রিলেটেড? 0.5 এর যদি আমরা হোল কিউব করি তাহলে কিন্তু আসবে 0.125। আচ্ছা, এবারে আমরা কি করে বুঝতে পারবো 0.125টা 0.5 এরই কিউব? তার জন্য প্রথম কথা, কিছু কিছু নাম্বার তো পরীক্ষা দিতে গেলে মুখস্থ রাখতে হবে যে 5 এর কিউব হচ্ছে 125। এটা একটা কমন সেন্স, কমন ম্যাথ, এটা জানা উচিত। আচ্ছা, এবারে এটা যদি আমি জেনে নিলাম তাহলে 0.125 মানে দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তাহলে আমরা 0.5 লিখে তার কিউব করতে পারবো। এখান থেকেই আমরা বুঝতে পারবো যে 0.5 এর কিউব হচ্ছে 0.125। ঠিক আছে, তার জন্য আমাদেরকে কিন্তু এটা অবশ্যই জানা দরকার। আচ্ছা, তার মানে এটা হচ্ছে 0. আচ্ছা, এটা আমি মিটিয়ে দিই। আচ্ছা, এখানে লিখি 0.5 তার হোল কিউব, তাই তো? বুঝলাম। কিন্তু এটা কি 0.027? আচ্ছা, 0.027টা কি কি হতে পারে? 27টা কার কিউব? 27টা হচ্ছে 3 কিউব। কিউব নিয়েই কেন ভাবছি? কারণ আগের জায়গাতে আমি একটা কিউব পেয়েছি, তো এখানেও চেষ্টা করা যাক না কিউব টাইপের কিছু আনতে পারি কিনা, তাহলে কিছু না কিছু একটা তো সিমিলারিটিস পাবো। সরলের ক্ষেত্রে কিন্তু সিমিলারিটিস খোঁজাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে 27 মানে পেলাম 3 কিউব। আচ্ছা, এখানেও দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তার মানে 0.027কে আমরা কত লিখতে পারবো? 0.3 তার কিউব লিখতে পারবো। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 0.3 তার হোল কিউব। দুটো সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের কিন্তু কোয়েশ্চেন দেখেই আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কি করতে হতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেনেই কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে থাকে। n ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে 0.09 এ দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 0.3 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 0.3 তার হোল স্কোয়ার। আচ্ছা, সবই তো হলো, কিন্তু 0.15টা কি? এটা তো কারো স্কোয়ারও না, এটা তো কারো কিউবও না, তাহলে কি হতে পারে? এটাও তো ভাবতে হবে। এটা কিন্তু বোঝার কাজ নিচেরই। একটা নাম্বার আমি পেলাম 0.5, যেটা এখানেও আছে এখানেও আছে। একটা সংখ্যা হলাম 0.3, যেটা এখানেও আছে এখানেও আছে। তাহলে এটার মধ্যে সব থেকে প্রথম প্রবাবিলিটিটা হচ্ছে, সম্ভাবনাটা হচ্ছে কি, যে 0.5 আর 0.3 রিলেটেডই কিছু হবে। ঠিক আছে, আচ্ছা, 0.5 ইন্টু 0.3 যদি আমি করি তাহলে কত হচ্ছে? 5 3 15, এখানে একটার পরে দশমিক, এখানে একটা পরে দশমিক, তাহলে দুটোর পরে দশমিক, তাহলে 0.15 চলে আসলো। তাহলে 0.15টা হচ্ছে 0.5 ইন্টু 0.3। আচ্ছা, তাহলে আমরা এই অবধি খুব সুন্দর করে পেয়ে গেলাম। যে এবার এখানে পুট করে দিই, তাহলে বসিয়ে দিই ভ্যালুগুলো। 0.0125 মানে কত পেয়েছিলাম? 0.5 তার হোল কিউব প্লাস 0.3 তার হোল কিউব বাই 0.5 ইন্টু 0.5 মানে 0.5 এর হোল স্কোয়ার। মাইনাসটা আগে লিখি, দেখতে ভালো লাগবে। তাহলে 0.15 মানে কি? 0.5 ইন্টু 0.3 প্লাস 0.3 হোল স্কোয়ার।
বোঝা গেছে। কিন্তু এবারে কি করব, সরল করার সময় তো কিছু ফর্মুলা মনে রাখা দরকার আমাদের। আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা জানা আছে। এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কি জানি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এটা হচ্ছে 0.5 আর বিটা হচ্ছে 0.3। যদি আমি 0.5 এর জায়গাতে এ বসিয়ে দিই তাহলে একটু লিখতে সুবিধা হবে। বসিয়ে দেখি, এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস এ বি। দেখো ভালো করে, কিন্তু আমি 0.5 এর জায়গাতে এ বসাচ্ছি, 0.3 এর জায়গাতে বি বসাচ্ছি, ভুল ভাল করছি না কিন্তু। ভুল করলে অবশ্যই বলবে কমেন্টে। প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এবারে এটার ফর্মুলা কি আমরা লিখেছি এখানে, এ প্লাস বি ইন্টু মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যখন এ কিউব প্লাস বি কিউব হবে তখন কিন্তু এখানে একটা মাইনাস হবে, নোট করা কিন্তু। আর নিচে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে। আচ্ছা, এটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে আছে তো, এটা দেখতে কি একই রকম লাগছে নাকি আমাকে শুধু একই রকম লাগছে? একই রকম লাগছে, তাই তো। এটা উপরে আছে, এটা নিচে আছে, কি করতে পারবো? কাটতে পারবো। কেটে দিলাম। পরে কি থাকলো তাহলে? এ প্লাস বি, এ এর ভ্যালু কি নিয়েছিলাম 0.5, বি এর ভ্যালু কি নিয়েছিলাম 0.3। যোগ করতে পারবে? 0.8। তাহলে এই ম্যাথটার সুন্দর একটা অ্যান্সার বেরিয়ে গেল 0.8।